আমার আজকের রেসিপি বেগমতি চিকেন রেসিপি। আমার চ্যানেলে যে কয়েকটি চিকেনের রেসিপি শেয়ার করা আছে তার মধ্যে একটা অন্যতম চিকেনের রেসিপি এটা বলতে পারো। আমার তো দুর্দান্ত লেগেছে এই চিকেনের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, কিচেন কামিংসের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, একটু স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো। আর যারা সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। তাহলে দেখতে থাকো আজকের রেসিপি, একটা দুর্দান্ত স্বাদের এই চিকেন রেসিপি। আমি তো অনেক রকমের চিকেনের রেসিপি শেয়ার করেছি, তোমরা আগেই দেখেছো চিকেন পাটিয়ালা, চিকেন দারবাড়ি, তার মধ্যে কিন্তু একটা অন্যতম চিকেনের রেসিপি এটা বলতে পারো। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো, একদম নতুন রেসিপি। আমি এর জন্য 700 গ্রাম মতন চিকেন নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে দেখো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আদা রসুনের পেস্ট, পেঁয়াজ কালি, ধনে পাতা, আর নিয়ে নিয়েছি কাজু, টক দই। খুব বেশি উপকরণ লাগে না, খুব সামান্য উপকরণে এই দুর্দান্ত রেসিপিটি রেডি করে নেওয়া যায়। দেখো এবারে আমি একটা পেস্ট রেডি করে নিচ্ছি। তার জন্য আমি 10-12টা কাজুর টুকরো আর দিয়ে দিচ্ছি একটু টক দই। এবারে এটাকে আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করে আমি একটা ছোট বোলের মধ্যে এটা রেখে দিচ্ছি। আর যেটা এই বেগমতি চিকেনের মূল উপকরণ, যেটার জন্য এই কালারটা আসে, সেটা হলো পেঁয়াজ কালি আর ধনে পাতা। এটাকে আমি একটু বয়েল করে নিচ্ছি। আর দিয়ে দেবো এর মধ্যে ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এটা পুরোটাই কাঁচা লঙ্কায় রান্না হবে, আমি কোনো লঙ্কার গুঁড়ো বা লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না। এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতন, দিয়ে আমি 12 মিনিটের জন্য, 10 থেকে 12 মিনিটের জন্য এটাকে একটু বয়েল করে নেব। ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 12 মিনিট পর। এবার দেখো এটার কালারটাকে একদম অ্যাকুরেট রাখার জন্য আমি ফ্রিজ থেকে ঠান্ডা জল নিয়ে নিয়েছি। আমি বরফ সমেত নিয়েছিলাম, বরফগুলো গলে গিয়েছে। ঠান্ডা জলের মধ্যে আমি এটাকে নিয়ে নিচ্ছি, কারণ এগুলোর কালারটা কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে দিলে অ্যাকুরেট একদম সবুজ থাকবে, গ্রিন থাকবে, নাহলে কালারটা একটু ফেড হয়ে যায়। এবার আমি একটা গ্লাসের মধ্যে আমি এই জল খানিকটা তুলে নিচ্ছি। আমি এমনি জল এই চিকেনের মধ্যে দেবো না, আমি এই জলটুকুতেই আমি চিকেনটা রান্না করবো, বেশি জল আমি দেবো না। এবারে দেখো পেঁয়াজকলিগুলোকে ঠান্ডা জল থেকে তুলে আমি মিক্সার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পেঁয়াজ কালিকে আমি খুব সুন্দর করে স্মুথ করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখো সব পেঁয়াজ কালিগুলোকে নিয়ে নিয়েছি, ধনে পাতা, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা। দুর্দান্ত একটা স্মেল আসে বন্ধুরা, তোমরা অবশ্যই একবার এই রেসিপিটি একবার ট্রাই করো, একদম অন্য ধরনের রেসিপি। আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এবারে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখো স্মুথ একটা পেস্ট রেডি করে নিয়েছি। আর এত সুন্দর একটা ফ্লেভার আসছে বন্ধুরা, তোমরা যদি একবার ট্রাই করো তাহলে নিজেরাই বুঝতে পারবে কি দুর্দান্ত একটা ফ্লেভার, একদম অন্যরকম একটা রেসিপি। আর নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট, এদিকে টক দই, এই রেসিপিটার মূল উপকরণ। এবারে আমি রান্নাটা সাদা তেলে করব। তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি 2টো এলাচ ফাটিয়ে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি। আর কিছু কিন্তু আমি দেবো না, গোটা জিরে বলো কিচ্ছু দেবো না, তেজপাতা কিচ্ছু দেবো না। আর কুচি কুচি করে একদম পেঁয়াজগুলোকে খুব ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পেঁয়াজ বাটা ইউজ করিনি, আমি এই পেঁয়াজটুকুনিতেই রান্না করব। পেঁয়াজটা লাল লাল করে একটু গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। এবারে পেঁয়াজগুলোর উপরে আমি একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় পেঁয়াজটা। খুব বেশি হলুদও আমি রান্নায় ইউজ করব না, বা লঙ্কার গুঁড়োও আমি ইউজ করব না। আমার মেন উদ্দেশ্য হচ্ছে সবুজ কালারটাকে বজায় রাখা। পেঁয়াজগুলোকে আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো পেঁয়াজগুলোকে আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, পেঁয়াজটা সফট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো যে আদা রসুনের পেস্ট আমি ব্লেন্ড করে রেখেছিলাম, সেটা দিয়ে আদা রসুনের পেঁয়াজ, আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে আমি একটুখানি কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট আমি এটাকে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ না এই পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি কষিয়ে নেব। এবারে মিনিট 6-7 পর দেখো পেঁয়াজের জলো ভাবটা অনেকটাই কেটে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর খুব সামান্য একটু 1/2 চা চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, জাস্ট মানে একটু সামান্য কালারের জন্য দিয়ে দিচ্ছি। তারপরে ভালো করে এগুলোকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি কিন্তু কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করলাম না। এবারে আমি চিকেনগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। জল ঝরিয়ে চিকেনটাকে আমি ধুয়ে রেখেছিলাম,
এবার চিকেনটাকে দিয়ে আমি কষিয়ে নেব। এবার মিনিট 10 আমি এটাকে কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে, আর পেঁয়াজ দিয়ে আদা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এটা একদম অন্য ধরনের চিকেনের একটা রেসিপি। তোমরা তো সাধারণত যে চিকেনের রেসিপিগুলো খাও, এটা কিন্তু একদমই অন্যরকম। এটা কিন্তু তোমরা ধনিয়া চিকেন বলে ভেবে ভুল করো না, এটা কিন্তু একদম পুরো অন্যরকম টেস্ট হবে। আর দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো ঝালের জন্য, যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ইউজ করছি না। আর ওদিকে তো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ কালির সঙ্গে বেটে নিয়েছি। এবারে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি সব কিছু দিয়ে। দেখো কষাতে কষাতেই মশলা থেকে যখন তেল ছাড়বে তখন আমি অন্যান্য উপকরণগুলো আমি অ্যাড করবো এর সঙ্গে। আর দিয়ে দেবো যে কাজু আর টক দইয়ের পেস্টটা করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি আরও মিনিট 6 কষিয়ে নেব। খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। কষাতে কষাতে যখন একদম মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন আমি সেই পেঁয়াজ কলির যে জলটা আমি তুলে রেখেছিলাম সেই জলটুকুনি, সামান্য জলটুকুনি আমি অ্যাড করবো। এছাড়া কোনো আদার্স জল আমি এর মধ্যে অ্যাড করব না। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো আস্তে আস্তে মশলা থেকে কিন্তু তেল ছাড়তে লেগেছে, আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এবারে দেখো আমি একটু সামান্য মতন স্বাদ মতন লবণ আমি অ্যাড করে দিলাম। একটু লবণ আমি প্রথমে একবারে দিই না, যেহেতু একবারে দিলে অনেক সময় নুন বেশি হয়ে যায়, তাই আমি সামান্য প্রথমে দিই, তারপরে চেক করে আবার লাগলে আর একটু দিই। এবারে দেখো আমি ঢাকনা খুলে নিলাম। 5 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম বন্ধুরা। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এই যে পেঁয়াজকলির জলটা আমি আলাদা করে তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর কোনো জল আমি কিন্তু অ্যাড করছি না এর সঙ্গে। এই জলটা দিয়ে আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। চিকেন তো এমনি বেশি রান্না করতে বেশি টাইম লাগে না, আমি পেঁয়াজ কালি আর যে ধনেপাতার যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে কিন্তু আমি বেশি কষাবো না, তাহলে কিন্তু কালারটা ফেড হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে দিলাম, আরও মিনিট 6-7 জন্য ঢাকনা দিয়ে দিয়েছিলাম। চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে পেঁয়াজ কলি ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে এবার আমি আরও মিনিট 5-7 আমি কষিয়ে নেবো। বেশিক্ষণ আমি কষাবো না, বেশি কষালে কিন্তু কালারটা একদম ফেড হয়ে যাবে, একদম পুরো যে হলদে রঙটা চলে আসবে। তোমরা চাইলে আরেকটু সামান্য হলুদটা কম অ্যাড করতে পারো, আমার হলুদটা আরেকটু কম দিলেও হতো। তো যাই হোক, ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে দিলাম। এবার আমি আরও মিনিট 6-7 জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসি 7 মিনিট পর। দেখো বেগমতি চিকেন রেসিপিটা কিন্তু অলরেডি আমার হয়ে গেছে। আর নামানোর আগে আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি 2 টুকরো লেবুর রস আমি দিয়ে দিলাম। এটাতে কিন্তু স্মেলটা খুব সুন্দর একটা স্মেল আসে, দুর্দান্ত হয়। এই চিকেনের রেসিপিটা পুরোটাই একদম পুরো অন্যরকমই খেতে। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার বাড়িতে আমার মতন করে একবার ট্রাই করবে, কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে। দেখো ফিরে আসছি 5 মিনিট পর। স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। এবার আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস, পোলাও অথবা বিরিয়ানির সঙ্গে দুর্দান্ত লাগবে খেতে। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। তোমরা অবশ্যই দেরি না করে একবার ট্রাই করে ফেলবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করানোর থাকলো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবারও আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।